যুবশক্তি প্রকল্পে কি আবার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? কারা টাকা পাবেন? নতুন পোর্টালে কি পরিবর্তন এসেছে? আজকে ভিডিওতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ। আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে নাকি এখনও শুরু হয়নি, কবে থেকে আবেদন নেওয়া হবে। আজকে ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলে আসি অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন নতুন ওয়েবসাইট ডিজাইনের করেছে। এখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর ছবি। তো এখানে অফিসিয়াল লগ ইনের অপশান আছে, তো এখানে ক্লিক করে নিই অফিসিয়াল লগ ইন। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল লগ ইনে আপনার এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। আপনার যে নাম্বার রেজিস্ট্রেশনে করেছিলেন বা রেজিস্টার্ড করেছিলেন সেই নাম্বারটা দিলেন। আর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার অপশান। এখানে যে সলভ করবেন 79+8 সলভ করে আপনাকে এখানে বসাতে হবে। আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন এই অপশানের মাধ্যমে। তারপরে এন্টার 6 ডিজিট পিন চেয়েছে। এই 6 ডিজিট পিন আমাদের অজানা, এটা নিয়ে অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। যদি কিছু এসে থাকে বা আপনারা যদি চেক করতে চান তো তখন অফিসিয়াল পিন দিয়ে চেক করতে পারেন। দেন ভেরিফাই পিন মারবেন, দেন আপনারা ডিটেল সমস্ত কিছু জেনে যাবেন। বাট এখনও কোনো আপডেট নেই। 22 তারিখে মোস্ট প্রবাবলি মিটিং আছে, ওইখানে বাজেট ডিক্লারেশন হবে। তারপর থেকে আপনারা জানতে পারবেন কবে থেকে টাকা ঢোকা আপনাদের স্টার্ট হয়ে যাবে। আর আপনারা যদি আগে থেকেই অ্যাপ্লাই করে থাকেন, যখন যুবশক্তি পোর্টালটা ছিল তখন যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তো আপনারা অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে বাংলা যুবসাথী পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ। যখন যুবশক্তি পোর্টালটা ছিল তখন এখান থেকে অ্যাপ্লাই করা গিয়েছিল। তো এখানে ক্লোজিং টাইমও দিয়ে দিয়েছে 26 ফেব্রুয়ারি 2026। তো রিটার্ন টু হোম করে নিলাম আমি। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশান দিয়েছে, পাবলিক নোটিশ দিয়েছে, ডিপার্টমেন্ট রিপোর্ট দিয়েছে। তো এখনও অবধি অফিসিয়ালি কোনো চেঞ্জেস দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড। তো নতুন করে আবার পোর্টালটা চেঞ্জ হচ্ছে, তো যখন আবার অ্যাপ্লাই করা স্টার্ট হবে তখন আপনারা আপডেট পেয়ে যাবেন। নিচে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন যে ওদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে অ্যান্ড ওদের একটা জিমেল আইডি দিয়েছে। তো আপনারা চাইলে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে। আপনাদের কাছে যখন স্টার্ট হবে যুবশক্তি নিয়ে তখন আমরা ফার্স্ট আপনাদের আপডেট করে দেবো। তো চলে আসি কারা কারা আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং আপনারা কোনো সংস্থার সাথে যুক্ত থাকলে হবে না। মূলত এটা বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প। এবং চলে আসি কী কী ডকুমেন্টস লাগবে। এখানে বলছে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, জন্ম তারিখের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট রঙিন সাইজ ছবি, পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট। এছাড়া এটা অনির্দিষ্ট কালের জন্যে আর ইনফিনিটি টাইমের জন্যে দেবে। অনির্দিষ্ট কালের জন্য আপনারা টাকাটা পাবেন। আপনারা যাতে জব প্রিপারেশন নিতে পারেন বা যদি পড়াশোনা করতে চান তো পড়াশোনা করতে পারেন, সেই হিসাবে এখানে আপনাদের হেল্প করার জন্য সরকার 5 ইয়ার্স যেটা আগে ছিল সেই স্কিমটা চেঞ্জ করে অনির্দিষ্ট কালের জন্য করে দিয়েছে। এছাড়া আর একটা নতুন আপডেট আছে, যারা গভর্নমেন্ট জব বা অন্য কিছু প্রিপারেশান নিচ্ছে তো তাদেরকে এককালীন 15,000 টাকা দেওয়া হবে যাতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপের জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার, তো আপনারা যাতে ফর্ম ফিল আপ করতে পারেন তার জন্য 15,000 টাকা এককালীন দেওয়া হবে। বাস এইটুখানি আপডেট ছিল। তো আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ। আপনার যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।